শোনা, আমাকে দুইজনের এক দেহ এক প্রাণ। তুমি যেমন আমার ছাড়া বাঁচবা না, আমি তেমন তোমার ছাড়া বাঁচবো না। আর আব্বা যদি তোমার সাথে আমার বিয়ে না দেয়, আমার এই খাদের পানিতে লাফ মেরে আত্মহত্যা করবে। 1 সপ্তাহের ভিতর তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। তুমি কোনো চিন্তা করে না, আমি আজকে সন্ধ্যার ভিতর আব্বার সাথে কথা বলে ফাইনাল জানাচ্ছি। আচ্ছা, কোনে গেলি রে আব্বা? মিশন আজকে গার্লফ্রেন্ড। আব্বা, তোমার ছোট শালের বিয়ে দেবো নাই তাই কও, সারা গ্রামে বন্ডামো আকাম করে বেড়াচ্ছে। আব্বা, আমার জানা মতে তো আমার ছোট শহরের মতো সুপুত্র ওই 4-5 গ্রাম বা আশেপাশে কোনো জায়গায় নেই। আচ্ছা। কি এমন অকাম করলো অজেন একটু তোমার মুখ দিয়ে শুনি। কে, তোমার ছোট শালে যে ঝড়ে জঙ্গলে মানুষের সাথে কথা বেড়ায়, তুমি জানো না? বিষয়টা ঝড়ে জঙ্গল পর্যন্ত চলে গেছে আর আমি জানি না। আব্বার বিষয়। আব্বা, একটা কাম করো দিনি, ওই ডেকে নিয়ে এসো দিনি, ওর ওর মুখিতে একটু শুনি বিষয়টা কি। যাও ডেকে নিয়ে এসো। আব্বা, তুমি দাঁড়াও, আমি 1-2 ভিতর যাবো। আর এবার রেখাই ওঠ, আব্বা তো দেখতেছি পারবে না, বসে রয়েছো তুমি। কে আব্বা কি করতে রাখতেছে? শোন, আমার গার্লফ্রেন্ড আমার কাছে কয়েছে যদি 2 দিনের মধ্যে ওর আমি বিয়ে না করি, বিরাট অঘটনা ঘটনা ফেলবে না। শোন, আমার আব্বার কাছে কবে হল যে আব্বা তোমার ছোট সালের বিয়ে দাও। আব্বা তো বড় সালের বিয়ে না দিলে তোর বিয়ে দিবেন না। আচ্ছা, তুই আমার এই কাজে সাহায্য করবি। তোর বিয়ে হলে আমার লাভ কি? তুই তো আমার কোনোদিন একটা খাওয়াও খাওয়াইসনি। শোন, তোর বাগাটের বড় বড় রসগোল্লা খাওয়াবানি, তুই কষ্টটা করিয়ে দে। চল তাহলে আব্বার কাছে যাই। আব্বা, আসামি এটা নিয়ে আসবি। আব্বা, শুনলাম তুমি নাকি ঝড়ে জঙ্গলে প্রেম করে বেড়াচ্ছ। আব্বা, তোর বড় সাল মিশে কথা কইছে। ওর গার্লফ্রেন্ড হুমকি দিয়েছে কালকের ভিতর 12টার ভিতর বিয়ে না করলে বলে 12টা বাজাবি। আর তোর বড় সাল আমার দোষ দিয়েছে কত